হ্যাঁ এভরিওয়ান, তোমরা কেমন আছো? তো আমি চলে যাচ্ছি আমার একটা নতুন কিছু নেওয়ার জন্য। তো বুঝতেই পারছো, অলরেডি আগে দেখে ফেলেছো, তো আবারও দেখাচ্ছি। তো ফাইনালি এবার আমি বাড়িতে নিয়ে আসবো। তো শোরুমে পৌঁছে গেলাম। তো এই যে আমার একটা পাশের বাড়ি, যাই হোক সায়ন বলে ছিল, ওকে নিয়ে আসলাম, কারণ আমি চালাতে তো জানি না, তো কাউকে তো আনতেই হবে। তো নিয়ে আসলাম ওকে, অনেক অনেক ধন্যবাদ নিয়ে আনার জন্য। তো এখানে একদম মানে ডিটেলস কথা হচ্ছে, সই সিগনেচার করে যাই হোক। তো আমরা এখন ওয়েট করছি, গাড়িটা এখন মানে কি বলে নাম্বার কার্ড, অনেক কিছুর ব্যাপার আছে, তো তাই এখন হচ্ছে। তো নাম্বার কার্ড পেয়ে গেলাম। নাম্বারটা এমন ছিল, আমার হাজবেন্ডের প্রথম 2 অক্ষর মানে মোবাইল নাম্বার, আর আমার শেষের 2 অক্ষর আমার মোবাইল নাম্বার। তো যাই হোক, তো আমি গাড়ি পেয়ে গেলাম, তারপর বেরিয়ে যাচ্ছি। তো আমার ছোট থেকে খুব 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 ইচ্ছে ছিল স্কুটি নেওয়ার, তো আজ আমার হাজবেন্ড পূরণ করেই দিল। তো আমি অনেক 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 খুশি। তো যাই হোক, এখন ভালোভাবে শিখে যাই, এটাই চাইবো। তারপরে বেরিয়ে যাচ্ছি, আমার ভাইয়ের ছেলের জন্মদিন আছে। তো একদিকে মানে ঘুরতেও যাচ্ছি, উপরে ওটাও জন্মদিন আছে, সানডে ছিল, স্কুলও ছুটি, তাই হঠাৎ করে চলে গেলাম, কোনো নিমন্ত্রণ ছিল না। তো যাই হোক চলে আসলাম। তো দেখো এই বাবুটার জন্য আমি কিছু আনিনি, তাই রাগ করছিল, কিন্তু না আমি চকলেট আনি। একবার আমি আনিনি, তোমাকে মুখের ওপর বলে ফেলেছিল পিমুনি চকলেট আনিনি। তো না, আমি যতই ভুল করি চকলেট ভুলবো না। তারপরে যে বোনের ছেলে ঢুকে পড়লো, আর এই পুচকাটারও আমাদের জন্মদিন একই দিনেই। তো যেটা জামাই বাবা জীবন, মানে বাড়ির ছোট জামাই মাসিমণি সবাই একে একে ঢুকছে। আর এই যে এই সোনা, রান্না বান্না করবি না? তোকে যে মাছ আনতে বলেছিল হিসাব আছে? মাছ এতক্ষণে রান্না করবি? তো তারপর দেখো রেডি করে দিয়েছে, কারণ আমার বোন সবকিছু এনেছিল, ওর ছেলেরও জন্মদিন আর আমার ভাইয়ের ছেলেরও একই দিনে একই তারিখে জন্মদিন। তো সবাই একে একে আশীর্বাদ করছে, এবং যে যা এনেছে তা গিফট দিচ্ছে। অত কিছু জন্মদিন পালন হবে না, কিন্তু হঠাৎ করে আমরা চলে আসলাম বলে একে একে সবাই ঢুকে পড়লো। তো দেখো ছোট্ট করে একটু পার্টি মানা হয়ে গেল। তো যাই হোক, আশীর্বাদ হচ্ছে, সবাই একে একে আশীর্বাদ দিয়ে দিল যেন ভালোভাবে পড়াশোনা করে, সব কিছু এইটুকুই বাচ্চাদের কামনা, বড় হয় তাড়াতাড়ি। তারপর রাত্রের পার্টির জন্য এই যে রান্না বান্না স্টার্ট হয়ে গেল, কারণ ছোট ছোট বাচ্চা আমাদের বাড়িতে অনেক আছে। আর এই যে আমার বোনটা অনেক দেরি করে আসলো বিকেলবেলা, ওকে ডাকা হয়েছিল সকালের দিকে রান্না বান্না করবে, তাই তো আসেনি। তো যাই হোক, এখানে বেলুন খোলা হচ্ছে, মানে সাজানো গুছানো, একটু না সাজালেও হয় না। তার এই বোনটা একটু আসার জন্য ছটফট করছিল, কারণ মানে নিমন্ত্রণ ওরকম হয়নি, হঠাৎ করে আমরা আসলাম বলে। আর এই যে ফোনে ওকেও দেখিয়ে দিলাম, সবাই এক জায়গায় থাকলে ওরও মন খারাপ করে। তো দেখো এখানে এই কজনই আমরা আছি, আর আমাদের বৌদিদের বাচ্চারা আসছেনি, তাই ওয়েট করছিলাম। তো সবাই আসার পরে দেখো পার্টি মানা হয়ে গেল। কেক কাটিয়ে মুখে নিবে কি সব, এবারে বেলুন ফাটার জন্য উঠে পড়ে লেগেছে। তো দেখো কি অবস্থা আমার ভাইয়ের ছেলেকে, কেক দিয়ে পুরো ভরে দিয়েছে। তো বাবা এখানে দাঁড়িয়ে আছে, সবাই একে একে খেতেও বসে গেল রাত্রের ডিনারে। তো সবাই এখন ঘুমিয়ে পড়বো, টাটা। তারপরে নেক্সট ডে কিন্তু আমি স্কুটি চালা প্র্যাকটিস করছি, কারণ স্কুটি নিয়েছি, আমাকে তো শিখতেই হবে যে করে হোক। তো দেখো একটু একটু পারছি, পুরো একদম শিখিনি। তো যাই হোক, আমার ছেলেও শিখে যাচ্ছে আমার তালে তালে। তারপরে আমরা চলে গেলাম হঠাৎ করে একটু ঘুরতে, ঘুরতে বলতে একটু ধন্যী পাহাড়। তো সেদিন ছিল সোমবার, আমার উপাস। তো দেখো এই দুই জামাই কিন্তু সকাল সকাল চলে এসেছিল, আমরা পরে একসঙ্গে মাসিমণি সবাই মিলে আসলাম। আর আমার বোন কিন্তু এসে এসে পুজো পাঠ করছিল, রেডি এখনো হয়নি, তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব ভোলে বাবার দর্শনে। জানি না হঠাৎ করে ঠাকুর আমাদেরকে ডেকেছে, তাই আমরা চলে যাচ্ছি। আর সোমবার তো ঠাকুর যতক্ষণ না টানে কোনো জায়গায় যাওয়া হয় না। তো খুব আনন্দ নিচ্ছিলাম, আর এত ভিড় এত ভিড়, প্রচুর লোক গেছে। তারপরে ওখানে লরিও চলে, পাথরের মানে কয়লার সব জায়গায় জায়গায় আছে। তো দেখতে পাচ্ছ কত সবাই যাচ্ছে সেজে গুজে, আমাদের প্ল্যানিং ছিল না।
না তো সবাই একই একই ড্রেস পরতাম, ভালো লাগতো। তাও যেমন আছি তেমন ওই সেজেই যাচ্ছি। তো পাকুড়ের ধনী পাওয়ার নেক্সট ব্লগে তাড়াতাড়ি দিয়ে দিব।